মধ্যে আছি, এই হায়াতটা অনেক বড় দৌলত। অনেক মানুষ 60 বছর পর্যন্ত কুফরি করে, জীবনের অন্তিম মুহূর্তে যখন তার সূচনা এসে যায় তখন আল্লাহর কাছে তাওবা করে আর বলে, দয়ার মালিক আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চেয়ে ওই আল্লাহর বান্দাটা যদি কালিমা পড়ে নাই, যদি সেই মৃত্যুর আগে যদি আপনার 10 দিন কিংবা 5 দিন বা 1 দিন আগেও যদি কালিমা পড়ে, ওই 1 দিন বা 1টা মিনিট সময়ের মধ্যে যে কালিমাটা পড়লো, ওই সময়টা তার জন্য কত দামি। নবী বলেন, ওই সাধারণ ইমানদারের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়া সমপরিমাণ, 1 দুনিয়া নয় 10 দুনিয়া পরিমাণ আল্লাহ তার জন্য জান্নাত রেখেছি। আল্লাহ তাআলা অনেকগুলা নিয়ামত, তার মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো হায়াত। ও আমার প্রিয় ভাইরা, আপনি আজকে কাজের অজুহাত দিয়ে আজকে হায়াতটাকে আপনি নষ্ট করে দিয়েছেন, আর মনে মনে ভাবতেছেন এখনো সময় আছে, এখনো সময় আছে। এটা হলো ধোঁকা। এখন এই সময় আপনাকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সময় অনেক দামি, সময় দিন দিন আপনার কমতেছে কমতেছে কমতেছে। এই সময়কে কাজে লাগান। এই জন্য আল্লাহ তাআলা আসর করে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন কেন? এই সময়টা হলো আমাদের জন্য সবচেয়ে দামি। দামি কিনা? অনেক মানুষ সময়কে কাজে না লাগিয়ে তারা আড্ডায় আপনার মোবাইলের মধ্যে ব্যয় করে কিনা? এই সময়কে যে যত বেশি কাজে লাগাইতে পারবেন, তার জীবনটা হলো ততই সাকসেস, তার জীবন ততই সফল। এখানে অনেক বিরিফিলের মধ্যে অনেক মানুষ আছে, আছে না নাই? আমার ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই সময়টাকে কাজে লাগান। কারণ হলো আপনি এখানে কাজ করতেছেন, আপনি মনে করেন আমি যদি 5টা মিনিটের জন্য যদি কাজকে স্টপ করে চলে যাই, আমি এই 2টা কিংবা 3টা বানাইতে পারবো না। আমি বলে আপনাকে এই সময়টাকে যদি কাজে না লাগান, আল্লাহর দরবারে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। আর এই সময়টাকে যদি আপনি কাজে লাগান, আপনার দুনিয়াতেও আপনি সফল, আখিরাতেও সফল। আর যদি আপনি বলেন সময়টাকে কাজে লাগাবো না, দুনিয়াতেও আপনি সাকসেস হবেন না, আখিরাতেও হবেন না। এই জন্য সময়টাকে কাজে লাগান। আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ, ইতিহাসের শপথ। এরপর আল্লাহ